আল্লাহ তাআলা বলতেছেন, হে ইমানদারগণ, তোমরা ইহুদি ও নাসারাদেরকে তোমাদের বন্ধুরূপে গ্রহণ করো। ইহুদি এবং নাসারারা একে অপরের বন্ধু। যতই দেখো না কেন তারা এক রাষ্ট্রে, ইহুদি এক রাষ্ট্রে থাকে আর কি জানি নাসারা খ্রিস্টানরা আরেক রাষ্ট্রে থাকে, হ্যাঁ, কিন্তু না, তারা আসলে একে অপরের বন্ধু। তারা একে অপরকে সহযোগিতা করে। এই যে ফিলিস্তিনে যখন গাজায় যখন মুসলমানদেরকে ইহুদিরা যখন নির্যাতন করতেছে, ওই দিক দিয়ে আমেরিকা ইহুদিদেরকে কি দিয়ে, অস্ত্র দিয়ে, সব দিয়ে সহযোগিতা করতেছে। যদিও বা দুজনে এক রাষ্ট্র না, রাষ্ট্র বহু দূরে দূরে, কিন্তু অন্তরঙ্গ তারা একে অপরের বন্ধু। আল্লাহ তাআলা বলতেছেন তারা একে অপরের বন্ধু। আল্লাহ তাআলা আবার বলতেছেন যে তোমাদের মধ্যে যারা তাদের সাথে বন্ধুত্ব করবে, তাদের সাথে কি করবে? বন্ধুত্ব করবে। ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব করবে, নিশ্চয়ই সে তাদেরই একজন হয়ে যাবে। অর্থাৎ কোন মুসলমান, নামদারি মুসলমান যদি এই ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব করে, তাহলে আল্লাহ বলতেছে নিশ্চয়ই তারাও তাদের মতোই একজন। যদিও বা নাম আব্দুল্লাহ, যদিও বা নাম আব্দুল কুদ্দুস, হ্যাঁ, কিন্তু আল্লাহ বলতেছে না, তারাও তাদের মতোই একজন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নিশ্চয়ই যিনি কি করেন না, ওই জালেমদেরকে হেদায়েত দেন না। আজকে 6 নম্বর আয়াত থেকে আলোচনা। সূরাতুল বাকারার 6 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই যারা অবিশ্বাস করে, আপনি তাদেরকে ভয় দেখান বা না দেখান, এটা তাদের জন্য সমান। আল্লাহ তাআলা বলতেছেন আমলাম তুনজিরহুম লা ইউমিনুন, যে তারা ঈমান আনবে না, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। আল্লাহ তাআলা বলতেছেন যে আপনি যে এই যে অবিশ্বাসী যারা, তাদেরকে আপনি কি করতেছেন? ভয় দেখাইতেছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে বলতেছেন, হ্যাঁ, যে তোমাদের সামনে এমন একটা সময় আসতেছে যেখানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিচার দিবস আছে, জান্নাত জাহান্নাম আছে, কিয়ামত দিবস আছে, এমন একটা জায়গা আছে জাহান্নাম, সেইখানের ভিতরে আল্লাহ আযাব রেডি করে রেখেছেন। যদি আল্লাহর কথা মতো না চলো, আল্লাহর ইবাদত না করো, তাহলে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। রাসূল এই ভয় তাদেরকে দেখাইতেছেন। কাদেরকে? কাফেরদেরকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে এই যে ভয় দেখাইতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ মক্কার ভিতরে নবুয়ত পাওয়ার পরে 13 বছর পর্যন্ত এই কাফেরদেরকে এভাবেই বুঝাইছেন। 1 বছর না, 2 বছর না, কয় বছর? 13 বছর এইভাবেই বুঝাইছেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার হুকুম মতো চলো, মূর্তি পূজা করো না, অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করো না, না হয় তোমরা জাহান্নামের আগুনে জ্বলবা। আল্লাহ তাআলা তাদেরকে এরকম ভাবে ভয় দেখাইতেন। তো আল্লাহ তাআলা এই জন্যই আল্লাহ রাসূলকে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, হে রাসূল, আপনি কাফেরদেরকে ভয় দেখান আর বা নাই দেখান, তাদের জন্য এটা সমান। অর্থাৎ তারা ওই যে ভয় দেখাইলো যেভাবে চলবে, না দেখাইলো একইভাবে চলবে। অর্থাৎ তারা এই আপনার কথা তোয়াক্কা তারা করবে না, আপনার কথা তারা শুনবে না, তারা তাদের নিজেদের মত করেই চলবে। আল্লাহ তাআলা এই জন্য বলতেছেন যে আসলে তারা ঈমান আনবে না, তারা আসলে ঈমান আনবে না। যদি তারা ঈমান আনার চেষ্টা করতো, তাহলে অবশ্যই আপনার কথা শুনতো এবং এই ভয় সম্পর্কে তাদের কি থাকতো? মনের ভিতরে একটা ভয় সৃষ্টি হতো, আযাব সম্পর্কে, শাস্তি সম্পর্কে মনের ভিতরে ভয় সৃষ্টি হতো। এই আয়াত নাযিল হয়েছিল ওই মক্কার ওই কাফেরদের সম্পর্কে। মক্কার ওই কাফেরদের সম্পর্কে যখন রাসূল 13 বছর দাওয়াত দিয়েছেন। কোন কাফেররা? যেমন আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, সুহাইল, এদের সম্পর্কে আয়াত নাযিল হয়েছিল। এটা চিন্তা করেন, আবু জাহেলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন। যখন দাওয়াত দিতে যাইতেন দিনের বেলা, একদিন বললেন, তুমি আর কোনোদিন আমার কাছে দাওয়াত নিয়ে আসবা না। নিষেধ করে দিছে যে হে মুহাম্মদ, তুমি আমার কাছে আর কোনোদিন দাওয়াত নিয়ে আসবে না, এই তোমার রবের কথা নিয়ে আমার কাছে কোনোদিন আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে গিয়ে আবু জাহেলের কাছে হাজির। আবু জাহেল বলতেছে, আমি না তোমাকে বলেছিলাম আমার কাছে আসবে না? বলতেছেন, চাচা
আপনি তো আমাকে বলেছিলেন তুমি আর কোনোদিন আমার কাছে আসবে না, আপনি তো রাতের কথা বলেন নাই, এজন্য আমি রাত্রে আসছি, দিনে আসিনি। সুবহানাল্লাহ। তার চাচা তো যতই হোক না কেন চাচা তো, আরে রাসূল বলতেছেন আমার তো আপন চাচা, যে তারা জাহান্নামের আগুনে জ্বলবে আমি দেখবো, এটা কিভাবে সহ্য হবে? আপনার একটা শত্রু যদি দুনিয়ার আগুনে যদি পড়ে যায় আপনি তাকে ধরে রাখেন, চিন্তা করে আপনার বাড়ির ভিতরে আপনার ঘরের লগে ঘর, তার সাথে আপনার যতই শত্রুতা হোক না কেন, যখন তার ঘরের ভিতরে একটু আগুন লাগে তখন আপনি কি করেন? এক বালতি পানি হলেও দৌড়াই নিতেন কিভাবে আগুন বন্ধ করা যায়, ঠিক না? তো জাহান্নামের আগুন তো তার চেয়ে ভয়াবহ। রাসূল তো দেখেছেন মেরাজে গিয়ে সরাসরি কিরকম ভয়াবহ। তো রাসূল এই জন্য তাদেরকে দাওয়াত দিতেন, বুঝাতেন, কিন্তু আল্লাহ তাআলা দেখলেন যে আসলে আল্লাহ তো তাদের মনের খবর জানেন। আল্লাহ বলতেছেন হে রাসূল আপনি তাদেরকে ভয় দেখান বা না দেখান, আসলে তাদের জন্য এটা সমান, কিছুই যায় আসে না। তারা মনে করে আসলে আসল কথা হচ্ছে তারা ঈমান আনবে না। কি আনবে না? তাদের দাওয়াত দিয়ে কোনো কাজ হবে না, তাদেরকে দাওয়াত দিয়ে কোনো কি হবে না, কাজ হবে না। এই জন্য কি আমরা সাধারণ এই কাফের যারা তাদেরকে দাওয়াত দেব না? না, রাসূল 13 বছর দাওয়াত দিয়েছেন, আমাদেরকেও কাফেরদেরকে দাওয়াত দিতে হবে, কাফেরদেরকে বুঝাতে হবে, তাদেরকে দাওয়াত দিতে হবে, ইসলামের সৌন্দর্যগুলো তাদের সামনে তুলে ধরতে হবে। চিন্তা করে দেখুন নবীদের ইতিহাস। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন তার জাতিকে। আরে 1 বছর 2 বছর নয়, 950 বছর, 100 বছর 200 বছর নয়, 950 বছরে কতটা প্রজন্ম চলে যায়। প্রত্যেক 60 বছর পরে পরে নতুন প্রজন্ম আসে। চিন্তা করেন আপনার 60 বছর পরে আপনার এক সন্তান, সে নতুন প্রজন্ম, হ্যাঁ নতুন প্রজন্ম আসতেছে। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এরকম ভাবে কত বছর দাওয়াত দিয়েছেন? 900 বছর দাওয়াত দিয়েছেন। কত প্রজন্ম তিনি দাওয়াত দিয়েছেন। তিনি যখন দাওয়াত দিতেন ওই জাতি এত নিকৃষ্ট ছিল যে তারা এই কাফেররা তাদের নাতিদেরকে ওসিয়ত করে যাইতো যে অমুক এক লোক আছে তার নাম নূহ, সে যদি তোমাদেরকে দাওয়াত দেয় তোমরা তার দাওয়াত গ্রহণ করবে। এরকম ভাবে নাতির পরে গুনতি এরকম তাদেরকে তারা ওসিয়ত করে যেত যে তার কথা তোমরা শুনবে না। তো কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা এই যে আয়াত নাযিল করলেন যে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। যে রাসূল আপনি তাদেরকে দাওয়াত দেন, ভয় দেখান না দেখান, এটা তাদের জন্য সমান, তারা দাওয়াত গ্রহণ করবে না, তারা ঈমান আনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলতেছেন আসলে তারা যে কি জন্য ঈমান আনবে না, এজন্য আল্লাহ পরের আয়াতে জানিয়ে দিচ্ছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে দাওয়াত দিলে কেন তাদের কাজ হবে না, এটার কারণ হচ্ছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কলবের ভিতরে, তাদের অন্তরের ভিতরে মোহর মেরে দিয়েছে। কি মেরে দিয়েছেন? মোহর মেরে দিয়েছেন। আচ্ছা মোহরের কথাটা কি জন্য আসলো? কারণ তখনকার সময় মানুষ কি করত, কোন একটা জিনিস এই বন্ধ করে দেওয়ার জন্য কি করত, ওই সিল মারতো, যে স্বাক্ষর দিত, এটার নাম হচ্ছে মোহর। অর্থাৎ এটার ভিতরে সিল মারি দিছে, এটা বন্ধ হয়ে গেছে। যেরকম এখন দেখবেন এই ভোক্তা অধিদপ্তর থেকে যারা আসে তারা কি করে, এরকম ভাবে সিল কালার করে দেয় না, মোহর মারি দেয়, মানে এটা ব্যবসাটা পুরো বন্ধ, এই প্রতিষ্ঠান পুরো বন্ধ, এটার ভিতরে ঢুকাও যাবে না, বাইর হওয়া যাবে না। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যে তাদের অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আলা সামঈহিম, এবং তাদের কানের মধ্যেও আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। তাদের কানের ভিতরে অর্থাৎ তাদের শোনার যে ক্ষমতা, এই শোনার ভিতরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের চোখের উপরে পর্দা পড়ে গেছে। আল্লাহ তাআলা তাদের চোখের উপরে পর্দা ফেলে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য রয়েছে বড় শাস্তি, কঠিন শাস্তি। আযীম মানে বড় শাস্তি, যেটার থেকে আর বড় শাস্তি হতে পারে না, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যে আল্লাহ তাদের অন্তরের ভিতরে মোহর মেরে দিয়েছেন। আচ্ছা আল্লাহ তাআলা কি এরকম ভাবে সব মানুষের অন্তরে মোহর মেরে দেন? আল্লাহ তাআলা কাফেরদের অন্তরে, অবিশ্বাসীদের অন্তরে আল্লাহ তাআলা নিজ ইচ্ছে মেরে দেন না, বরং তারা আল্লাহর কাছ থেকে এটা কি করে, চাই নেয়। এজন্য আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দেয়। কি জন্য? তাদের কলবের ভিতরে মোহর পড়ে গেছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য নবী প্রেরণ করেছেন,
তাদের জন্য কিতাব প্রেরণ করেছেন, তাদের জন্য সত্য প্রেরণ করেছেন, সত্য পাঠাইছে, নবী পাঠাইছে, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে গ্রহণ করার জন্য, কিন্তু তারা এটা নিতে রাজি না, কিন্তু তারা এই সত্য নিতে রাজি না। এই জন্য আপনি একটা উদাহরণ দিয়ে বুঝাই যে আপনার একটা সন্তান, যে আপনার সন্তানটাকে আপনি কি করেন, বলতেছেন যে বাবা তুমি ঠিক মতো পড়াশোনা করো, ঠিক মতো স্কুলে যাও, পড়াশোনা ভালোভাবে করো, এই আজে বাজে আড্ডায় তুমি যাইও না, পড়ার সময় তুমি ঠিক মতো পড়াশোনা করো। এখন আপনার ছেলেকে আপনি উপদেশ দিচ্ছেন, দেওয়ার পরে আপনার সন্তান সে পড়ার টেবিলে বসে না, ঠিক মতো স্কুলে যায় না, ঠিক মতো পড়াশোনা করে না, সারাদিন শুধু দুষ্টামি করে, আপনার কোনো কথাই শুনে না। আপনি একদিন বললেন তাকে, 2 দিন বললেন তাকে, 3 দিন বললেন তাকে, কিন্তু সে আপনার কথা শুনে না, সে স্কুলেও যায় না, পড়াশোনা ঠিক মতন করে না। এখন আপনি কি করবেন, আরে যা তোর মতন করি, তুই যেমনে আরো সেমনে চল, এরকম বলে না? তোর আর পড়ালেখা করে না দরকার নাই, এরকম বলে না? তোর আর পড়ালেখা করে না রে দরকার নাই, তোর মতন তুই যা না যা, এরকম বলে না? তো বিষয়টা হচ্ছে আপনি যেরকম আপনার সন্তানকে বলে দেন যে তোর মতন তুই যেখানে ইচ্ছে সেখানে চলে যায়, তো জাহান্নামে যা, তোর পড়ালেখার দরকার নাই, অর্থাৎ তাকে আপনি কি করে দিয়েছেন, বয়কট করে দিয়েছেন। তোর যা হবে না হবে এটা দেখার আমার কোনো বিষয় নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বারবার তাদেরকে নবী প্রেরণ করে, বারবার তাদেরকে আল্লাহর আদেশ নিষেধ এগুলা প্রেরণ করে, তাদেরকে কিতাব প্রেরণ করে জানিয়ে দিচ্ছেন, সতর্ক করছেন, তুমি সুন্দর মতো তুমি আল্লাহর হুকুম মেনে চলো, তুমি কি করো, আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, মূর্তি পূজা করো না, হ্যাঁ শিরকের কর্মকাণ্ডের সাথে জড়িত হয়েও না, অশ্লীল কাজের সাথে জড়িত হয়েও না, এরকম ভাবে যখন তাদেরকে কি করতেছেন, আল্লাহ তাআলা সাবধান করতেছেন, কিন্তু তারা আল্লাহ সাবধান মানে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তারা যখন আমার সাবধানতা মানে না, এই জন্য আমি তাদের অন্তরের ভিতরে কি মেরে দিয়েছি, মোহর মেরে দিয়েছি। এখন আর তারা আমার কথা শুনবে না, এখন তারা আমার সত্য দেখবে না, এখন আর তারা অন্তর দিয়ে আমার সত্য তাদের অন্তরের ভিতরে ঢুকবে না, প্রবেশ করবে না, তাদের অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন। এজন্য জন্মগতভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মানুষকে মোহর মেরে দেন না, জন্মগতভাবেই আল্লাহ তাআলা কোনো মানুষের অন্তরে কি মারেন না, মোহর মারেন না। এজন্য বলেছি যে প্রত্যেক শিশু দ্বীনের ফিতরতের উপরে, ইসলামের বলেছিলাম না 2 জুমা আগে, যে প্রত্যেক শিশুকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের ফিতরতের উপরে, ইসলামের ফিতরতের উপরে কি করেন, জন্মগ্রহণ করেন, দুনিয়াতে ভূমিষ্ঠ করেন। প্রত্যেক শিশু মুসলমান হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে, কিন্তু তার মার কারণে, বাবার কারণে, পরিবেশ পরিস্থিতির কারণে তারা তাদেরকে তাদের ধর্ম অনুযায়ী পরিচালিত করে। এই জন্য আল্লাহ তাআলা কারো শিশু অবস্থায় জন্মের সময় মোহর মেরে দেন না, যখন সে আল্লাহর হুকুম অমান্য করতে করতে শেষ পর্যায়ে পৌঁছে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরে মোহর মেরে দেন। এই জন্য এই অন্তরটাকে সাফ করা, অন্তর কি করা, সাফ করা, পরিষ্কার করা। কারণ হচ্ছে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, যে মুমিনের কলবটা হচ্ছে আল্লাহর আরশের সমতুল্য। মুমিনের যে কলব, এই কলবটা হচ্ছে আল্লাহর আরশের সমতুল্য। এখন যেই আরশের ভিতরে, যেই কলবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন থাকেন, ওই কলব যদি অপবিত্র হয়, ওই জায়গা যদি অপবিত্র হয়, আল্লাহ তাআলা হচ্ছেন পবিত্র, তিনি কি ওই কলবের ভিতরে ঢুকবেন, ওই কলবে অবস্থান নেবেন, আল্লাহ ওই কলবে আসবেন? আল্লাহর রহমত, আল্লাহ আসবেন মানে আল্লাহর রহমত, আল্লাহ আসবেন মানে আল্লাহ না, আল্লাহর রহমত, আল্লাহ আসবেন মানে আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর করুণা তার অন্তরের ভিতরে প্রবেশ করবে না। করুণা মানে এই নয় যে আপনার সন্তানকে বললেন তুই জাহান্নামে যা, এর মানে আপনার সন্তানকে আপনি বয়কট করেন, মানে তাকে খানাও দেন না, তারপরে তাকে ভরণ পোষণ দেন, এর না। সে কিন্তু ঘরে আসে ঢিকে খানা দানা খায়, আপনি তাকে খাবার দেন। আপনার সন্তানটা যদি অবাধ্য পড়ালেখা করে না, শুধু সারাদিন ঘুরে, কিন্তু তারপরেও ঘরে আসলে আপনি তাকে কি করেন, খাবার দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়কট করা মানে কলবের অন্তর ভিতরে আল্লাহ পাকের রহমত থেকে বিতাড়িত করার অর্থ মানে আল্লাহর এই নাজ নিয়ামত, আল্লাহর এই রিজিক থেকে তাকে রিজিকটা দেন, তাকে রিজিক দেন, কিন্তু আল্লাহর রহমত সে পায় না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কাফের, অবিশ্বাসী, যারা আল্লাহর হুকুমে তোয়াক্কা করে না, তাদের অন্তরের ভিতরে আল্লাহ কি করে, মোহর মেরে দেন, তাদের অন্তরের ভিতরে মোহর। এই জন্য অন্তরটাকে পবিত্র করা, অন্তরকে কি করা, পবিত্র করা। এখন যে অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাই, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত নাই, সেখানে আল্লাহ তাআলা নেই, সেখানে কি নেই, আল্লাহ তাআলা নেই। এখন যেখানে ভিতরে, যে অন্তরের ভিতরে, অর্থাৎ যে অন্তরওয়ালা মানুষের ভিতরে আল্লাহ নাই, আল্লাহর ইবাদত নাই, আল্লাহ কোনো কিছু নেই, ওই অন্তরওয়ালা মানুষের সাথে কি কোনো মুমিন থাকতে পারে? মুমিন তো আল্লাহর সাথে বন্ধুত্ব, মুমিন হচ্ছে আল্লাহর বন্ধু। এখন মুমিন কি আর ওই অন্তরওয়ালা মানুষের সাথে থাকতে পারে?
এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ومن يفعل ذلك فليس من الله في شيء। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মুমিনরা যেন মুমিনদের ছাড়া কাফেরদেরকে বন্ধু না বানায়। মুমিনরা যেন মুমিনদের ছাড়া কাফেরদেরকে কি না বানায়, বন্ধু না বানায়। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর সাথে যদি কেউ বন্ধুত্ব করতে চায় তাহলে সে যেন কাফেরদের সাথে বন্ধুত্ব না করে। আল্লাহ তাআলা বলতেছেন যে তাদেরকে বন্ধু বানাবে, অর্থাৎ যে কাফেরদেরকে বন্ধু বানাবে, আল্লাহ তার সাথে কোনো সম্পর্ক রাখবেন না। আল্লাহর সাথে তার কোনো কি নাই, সম্পর্ক নাই। তবে যদি তোমাদের কোনো জুলুম থেকে বাঁচার জন্য, আত্মরক্ষামূলক কৌশল অবলম্বন করার জন্য তোমরা কাফেরদের সাথে উঠা বসা করো, তাদের সাথে বন্ধুত্ব করো, তাদের সাথে সম্পর্ক করে, তাহলে আল্লাহ বলতেছেন সেটা হচ্ছে ভিন্ন কথা, সেটা হচ্ছে ভিন্ন কথা। কথাটা বুঝেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যে মুমিনরা যেন মুমিনদের ছাড়া কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ না করে। যে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। তবে কেউ যদি ওই কাফেরদের জুলুমের ভয়ে, জুলুম থেকে বাঁচার জন্য যদি কাফেরদের সাথে থাকে, কাফেরদের সাথে কৌশল অবলম্বন করে তাদের সাথে চলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সেটা হচ্ছে ভিন্ন কথা। অর্থাৎ সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন, অর্থাৎ তার অন্তরের ভিতরে কি আছে, সে কি আসলেই কাফেরদের সাথে বন্ধুত্ব করছে, নাকি কাফেরদের কৌশল থেকে, কাফেরদের জুলুম থেকে বাঁচার জন্য সে কাফেরদের সাথে কি করতেছে, তার কাফেরদের সাথে থাকতেছে, তাদের সাথে উঠা বসা করতেছে কৌশল অবলম্বন করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ তোমাদের তার শাস্তি সম্পর্কে সাবধান করেছেন এবং সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে, ওয়াইলাল্লাহিল মাসির, এবং আল্লাহর কাছেই সবাইকে ফিরে যেতে হবে। এখানে কয়েকটি কথা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ না করা, কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ না করা। এখন আপনি কোন এলাকার ভিতরে বসবাস করেন, ওই এলাকার ভিতরে আপনার সাথে উঠা বসা করে এমন অনেক কাফের আছে না, অবিশ্বাসী আছে না, যারা আল্লাহকে অবিশ্বাস করে, তারাই তো হচ্ছে কাফের। কাফের মানে যারা অবিশ্বাসী, অর্থাৎ যারা আল্লাহ তাআলাকে অবিশ্বাস করে, আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করে, তারা হচ্ছে কাফের। এখন এরকম তো আপনার এলাকার ভিতরে অনেক আছে না কাফের। ওই কাফেরদের সাথে এখন আপনার উঠা বসা চলাফেরা, কিন্তু আপনি তাদের সাথে ওই রকম ভাবে বন্ধুত্ব করতে পারবেন না যে যার কারণে যে আপনি তার সাথে বন্ধুত্ব করলে আপনার কোনো ফায়দা হইব, দুনিয়াবি কোনো লাভ হইব, দুনিয়াবি কোনো ফায়দার কারণে, লাভের কারণে আপনি তার সাথে বন্ধুত্ব করছেন এবং তার সাথে আপনি সম্পর্ক ভালো রাখছেন, এই জন্য আপনি তার সাথে বন্ধুত্ব করতে পারবেন না। আবার কাফেরদের ব্যাপারে বলা হচ্ছে যে কাফেররা যদি অমুসলিম কোন রাষ্ট্রের ভিতরে থাকে, তাহলে তাদেরকে ওই মুসলিম রাষ্ট্রের ভিতরে যদি কোনো কাফের থাকে, মুসলমান রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র যদি কাফেররা থাকে, বসবাস করে, তাহলে ওই কাফেরদের সাথে মুসলমানরা যেন ভালো ব্যবহার করে, উত্তম ব্যবহার করে। কারণ ইসলামের এই ভালো ব্যবহার দেখে হয়তোবা তারাও কি করতে পারে, ইসলামের ছায়াতলে আসতে পারে, মুসলমান হতে পারে। এটা আমাদের ভারতবর্ষে যারা ইসলাম প্রচার করতে এসেছেন, সুদূর আরব থেকে যারা এসেছেন, ইয়ামান থেকে এসেছেন, এই অঞ্চলগুলো তো একসময় কাফেররাই কি করতো, পরিচালনা করতো, কিন্তু মুসলমানরা এখানে এসে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তাদের সাথে এমন আচরণ করেছেন যে আচরণের কারণে ওই কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে গেছে, ঠিক না? এরকমও তো দেখা যায় যে আমাদের অনেক অনেক যাদের দলিল আছে, পুরানা দলিল পত্রের ভিতরে শ্রী লেখা আছে না, অনেক বাপদাদার নাম শ্রী লেখা আছে, অর্থাৎ তারা কি ছিল, অবিশ্বাসী ছিল, হিন্দু ছিল। অর্থাৎ ওই আমাদের বাপদাদাদেরকে যখন দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার কারণে তারা মুসলমান হয়েছে, আমরাও সেই সূত্রে এখন মুসলমান। কিন্তু আমরা মুসলমান সূত্রে হওয়ার কারণে এখন আমাদেরকে অমুসলিম না দেখে মুসলমান হওয়া তো দূরের কথা, তারা আরো আমাদেরকে দেখে তারা বলে তোমাদের ছিল আমরা অনেক ভালো আছি, তোমাদের চরিত্র ছিল এখন আমাদের চরিত্র অনেক ভালো, তারা এটা বলে। কিন্তু কোন এক সময় বলতো মুসলমানদের চরিত্র অনেক উত্তম, ইসলামের চরিত্র অনেক উত্তম, কিন্তু তারা বলে যে এখন মুসলমানের চেয়ে আমরা অনেক ভালো, তারা এখন এটা, কারণ আমাদের চরিত্রের কারণে আমরা তাদের সাথে ভালো ব্যবহার দেখাইতে পারি।
আমরা আমাদের লেনদেন, উঠা বসা, চলাফেরা সব কিছু আমাদের 2 নম্বর হয়ে গেছে, এই জন্য আমরা জাগাতে পারি না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা মুমিনদের ছাড়া যেন কাফেরদের সাথে বন্ধুত্ব না করে। অন্তরঙ্গ বন্ধুত্ব, যারা কাফেরদেরকে বন্ধু বানাবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই, আল্লাহর সাথে তার কোনো কি থাকবে না, সম্পর্ক থাকবে না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা বলতেছেন হে ইমানদারগণ, তোমরা ইহুদি ও নাসারাদেরকে তোমাদের বন্ধুরূপে গ্রহণ করো। এই আর পূর্বের আয়াতে বলছেন কি যে তোমরা কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, ইমানদাররা বন্ধু হবে। এই আয়াতে বলতেছেন তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু বানিও না। ইহুদি কারা? ইহুদি জাতি। আর নাসারা কারা? নাসারা হচ্ছে খ্রিস্টান, তাদেরকে নাসারা বলা হয়। তাহলে ইহুদি এবং নাসারাদেরকে বলেছেন তোমাদের বন্ধুরূপে গ্রহণ করো না, কারণ তারা একে অপরের বন্ধু। ইহুদি এবং নাসারারা একে অপরের বন্ধু। যতই দেখো না কেন তারা এক রাষ্ট্রে, ইহুদি এক রাষ্ট্রে থাকে আর কি জানি নাসারা খ্রিস্টানরা আরেক রাষ্ট্রে থাকে, হ্যাঁ, কিন্তু না, তারা আসলে একে অপরের বন্ধু, তারা একে অপরকে সহযোগিতা করে। এই যে ফিলিস্তিনে যখন গাজায় যখন মুসলমানদেরকে ইহুদিরা যখন নির্যাতন করতেছে, ওই দিক দিয়ে আমেরিকা ইহুদিদেরকে কি দিয়ে, অস্ত্র দিয়ে, সব দিয়ে সহযোগিতা করতেছে। যদিও বা দুজনে এক রাষ্ট্র না, রাষ্ট্র বহু দূরে দূরে, কিন্তু অন্তরঙ্গ তারা একে অপরের বন্ধু। আল্লাহ তাআলা বলতেছেন তারা একে অপরের বন্ধু। আল্লাহ তাআলা আবার বলতেছেন যে তোমাদের মধ্যে যারা তাদের সাথে বন্ধুত্ব করবে, তাদের সাথে কি করবে? বন্ধুত্ব করবে। ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব করবে, নিশ্চয়ই সে তাদেরই একজন হয়ে যাবে। অর্থাৎ কোন মুসলমান, নামদারি মুসলমান যদি এই ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব করে, তাহলে আল্লাহ বলতেছেন নিশ্চয়ই তারাও তাদের মতোই একজন। যদিও বা নাম আব্দুল্লাহ, যদিও বা নাম আব্দুল কুদ্দুস, হ্যাঁ, কিন্তু আল্লাহ বলতেছে না, তারাও তাদের মতোই একজন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নিশ্চয়ই যিনি কি করেন না, ওই জালেমদেরকে হেদায়েত দেন না। জালেম যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দেন না। আজকে আমাদের বিশ্বের অবস্থা দেখেন যে আমরা এমন অবস্থা হয়ে গেছি, আমরা ইহুদি নাসারাদেরকে সর্বক্ষেত্রে আমরা কি করতেছি, তাদের অনুসরণ করতেছি। অনুসরণ করা মানিয়ে তাদেরকে বন্ধু বানিয়ে নাও। বন্ধু বাণী হচ্ছে যে আপনি তার সাথে গিয়ে কথাবার্তা বলবেন, তার সাথে একসাথে খাওয়া দাওয়া করবেন, একসাথে উঠা বসা করবেন। বন্ধু এমনও যে আপনি বন্ধু যে কাজগুলো করে আপনি ওই কাজগুলো করতে ভালোবাসেন, আপনি ওই কাজগুলো করেন। আসলে আমাদের সিস্টেমটা এমন করে দিয়েছে, যখন আমাদের এই উপমহাদেশে সারা বিশ্বে যখন ব্রিটেনরা যখন ক্ষমতা দখল করলো, তখন দখল করার পরে ব্রিটিশরা, অর্থাৎ ব্রিটিশ কারা, যারা নাসারা খ্রিস্টান, এই খ্রিস্টানরা কি করেছে, আমাদের বিশ্বটাকে তারা সব তছনছ করে দিয়েছে। আবার ইহুদিরা এসে এখন আরো বেশি তছনছ করতেছে মুসলমানদের চরিত্রের অবস্থা। দেখেন আমরা কাফেরদের সাথে লেনদেন, উঠা বসা, কথাবার্তা, এগুলো সব তাদের মতো আমাদের হয়ে যেতেছে। আমাদের অর্থনৈতিক অবস্থা দেখেন, অর্থনীতিতে আমরা ফলো করতেছি কাকে, অনুসরণ করতেছি আমরা ইহুদিদেরকে। অর্থাৎ ইহুদিদের যে সুদ ভিত্তিক অর্থনীতি, সুদ ভিত্তিক যে অর্থনীতি, এটা আমরা গ্রহণ করতেছি। ইহুদিরা কিন্তু সুদ চালু করছে। মদিনার ভিতরে যখন যে ইহুদিরা ছিল, তারা সুদ সর্বপ্রথম চালু করছে। এই সুদ এখনো চলতেছে, চালু করছে কারা? এই ইহুদিরা। আর আমরা এখনো ইহুদিদের সেই সুদ ভিত্তিক অর্থনীতি এখনো ফলো করতেছি, এখনো অনুসরণ করতেছি। স্যার আপনি একটু এই চোখ খুলে দেখেন, কোন সেক্টরের ভিতরে সুদ নাই? সব সেক্টরের ভিতরে সুদ। যেই দিকে যাবেন ওই দিকে সুদ। ব্যবসা করবেন তাও সুদের টাকা লাগবে, হ্যাঁ, ঘর করবেন তাও সুদের টাকা লাগবে, যেটা করবেন এটা সুদের টাকা লাগবে। অর্থাৎ আমরা সব ক্ষেত্রে ইহুদিদেরকে কি করছি, বন্ধু বানিয়ে নিয়েছি। অর্থনৈতিক ক্ষেত্রে ইহুদিদেরকে বন্ধু বানিয়ে নিয়েছি, ইহুদিদের অর্থনীতি আমরা গ্রহণ করেছি। তারপরে আইন কানুনের ক্ষেত্রে, আইন কানুন, বিচার আচার, এই বিচার আচারের ক্ষেত্রে আমরা খ্রিস্টানদেরকে ফলো করতেছি। খ্রিস্টানদেরকে বিচার আচারের ক্ষেত্রে আমরা ফলো করতেছি। মুসলমানের বিচার আচার হচ্ছে হিদায়াত, কুসুর, হ্যাঁ, এগুলা। কিন্তু আমরা এগুলা কি করতেছি, আজকে সব আমরা বাদ দিয়ে দিচ্ছি। ইসলামিক যেই নিয়ম কানুনে বিচার আচার হওয়ার কথা, এগুলা কি এখন হয়? ইসলামিক নিয়ম কানুনে কেউ যদি জেনা করে, তাহলে জেনাকারীকে কি করো, যদি জেনাকারী যদি অবিবাহিত হয়, তাহলে তাদেরকে কি করো, 100টা ব্যাকআপ করো এবং 1 বছরের জন্য তাকে এই দেশ থেকে বিতাড়িত করো, বনবাস দেওয়া কি। আর যদি তারা যদি জেনাকারী যদি বিবাহিত হয়, তাহলে তাদের কি করবা, বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে তারপরে কি করো, পাথর মেরে তাদেরকে হত্যা করে দাও। আর যদি কোনো ব্যক্তি যদি কি করে, চুরি করে, যদি কোনো ব্যক্তি চুরি করে, তাহলে তার কি করো, তার হাতের কবজি পর্যন্ত কেটে দাও। আর যদি কোনো ব্যক্তি ডাকাতি করে, তাহলে তার ডাইন পা এবং ডাইন হাত কেটে দাও, তার ডাইন পা এবং ডাইন হাত কেটে দাও। কেউ যদি কি করে, ডাকাতি করে,
আর কেউ যদি কাউকে হত্যা করে তাহলে হত্যার বদলায় হত্যা, না হয় যদি ওই পরিবারের পক্ষ থেকে কেউ যদি কি করে রক্তের বিনিময় চায় তাহলে তাকে রক্তের মূল্য হিসেবে তারা কি করো 200 উট, 200 কি গরু অথবা 2000 বকরি তাকে কি করো এটা রক্তের বিনিময় দাও। এখন আসেনি এগুলা। এই জন্য আমরা সর্বক্ষেত্রে আমরা ইহুদিদেরকে ফলো করতেছি, নাসারাদেরকে ফলো করতেছি। আমাদের শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে এখন শয়তানের তৈরি, অর্থাৎ শয়তান চায় যে তোমরা পর্দা করো না। এখন শিক্ষা ব্যবস্থায় কইতেছে নারী শিশু ছেলে মেয়ে একসাথে পড়াবার তো কোনো সমস্যা নেই। ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠায় মাথার পর্দা নাই, এই 8, 9, 10 পড়তেছে ওই মেয়েরাও মাথার ভিতরে পর্দা দেয় না। বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি সবচেয়ে বেশি জাহান্নামে গিয়ে নারীদেরকে দেখেছি। কারণ কি জানেন? তাফসীর কারণে এসে কারণ হলো সবচেয়ে বেশি মহিলারা ফরজ তরফ করে। কিভাবে? বলতেছে মহিলাদের ফরজ হচ্ছে সতর হচ্ছে মাথার চুল থেকে নিয়ে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত মহিলাদের সতর। পুরুষের সতর হচ্ছে নাভির উপর থেকে নিয়ে টাকনুর উপর পর্যন্ত পুরুষের সতর। এখন আপনি যদি বাজারে ঘাটে হাট বাজারে যান, আচ্ছা কয়জন পুরুষে দেখবেন যে এই নাভি দেখা যায় হাঁটুও দেখা যায়? এরকম একজনের পুরুষ আপনি টোকাই পেবেন বাজারে হাঁটু গেলে? যেমন একটা পোশাক পরছে যে পোশাকের কারণে তার নাভিও দেখা যায় এবং হাঁটুও দেখা যায়, এরকম একজন পুরুষ বাজারে আসেনি? যাই টোকে জানতো পাওয়া যায়নি। হয়তোবা সে কাজ কাম করতেছে এই জন্য, হয়তোবা কোনো গায়ে ময়লা আছে এই জন্য লুঙ্গি ঘুষ দিছে, ঘুষ দিন না পাইবেন কাজের কাম করতেছে, কিন্তু প্যান্টের দূরি না পড়েন না এই নাভি দেখা যায়। এরকম কোন পুরুষ বাজারে কি ঘুরে করে? কিন্তু দেখবেন এমন হাজার হাজার শত শত নারীরা মাথার চুল দেখায়, মাথার কাপড় পর্দা নাই, ওড়না নাই, কোনো কিছু নাই, বাজারে ঘুরতেছে, রাস্তাঘাটে এই যে বরস্তর করতেছে না, এটা তো বরস্তর। এই জন্য সতর্ক করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।